নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করব আজকের রাশিফল অনুষ্ঠান। তবে এই অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো শুরু করব আজকের রাশিফল অনুষ্ঠান। আজ ৩রা সেপ্টেম্বর ২০২৫ সাল, বুধবার। সূর্যোদয় হচ্ছে সকাল ৫টা বেজে ২০ মিনিটে, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা ৫টা বেজে ৫২ মিনিটে। স্থান ভেদে এই সময় কিন্তু আলাদা হতে পারে। আজ চন্দ্র সারাদিন রাত ধনু রাশিতেই গোচর করছে। আজ রাত্রি ১১টা বেজে ৮ মিনিটে চন্দ্র পূর্ব আষাঢ়া নক্ষত্র থেকে উত্তর আষাঢ়া নক্ষত্রে গোচর করছে। তো এই হলো আজকের রাশিচক্রের ছবি। আজকে চন্দ্রের ওপর বৃহস্পতি, শনি এবং মঙ্গল প্রত্যেকে দৃষ্টি দিচ্ছে। শনি দশম দৃষ্টি, বৃহস্পতি সপ্তম দৃষ্টি এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি। প্রত্যেকটা দৃষ্টি নিজের মধ্যে শুভতা আনছে। তবে আজ চন্দ্র শুক্রের নক্ষত্রে গোচর করছে। যখন কেতুর নক্ষত্রে গতকাল চন্দ্র গোচর করেছে, আপনাদের মধ্যে এই ব্যাপারটা ছিল যে জীবনে এগিয়ে যাওয়ার জন্য কোন কোন জিনিসগুলো আপনাদের বাদ দিতে হবে বা কীভাবে আপনি নতুন করে শুরু করবেন। আপনাদের ইনটিউটিভ অ্যাবিলিটি বৃদ্ধি পেয়েছে। এইবার কোনো একটা চিন্তা, কোনো একটা বুদ্ধি যখন মাথায় এলো, সেটাতে তো আপনি মুভ করবেন, সেটার একটা প্ল্যান অফ অ্যাকশন থাকবে, সেটার জন্য আপনাকে নিজেকে ইনভেস্ট করতে হবে। তো সেই জায়গাটা আজকে কিন্তু আপনারা ভালোভাবে দেখতে পাবেন, বুঝতে পারবেন। আজকে আপনাদের সিদ্ধান্ত নেওয়াটা অনেকটাই বেটার হবে এবং অনেক কিছু ছবি আপনাদের কাছে পরিষ্কার হবে। কারণ কালকের দিনটাতে, অর্থাৎ ২রা সেপ্টেম্বর, গতকালকে অনেকেরই জীবন থেকে বাড়তি কোনো ঝামেলা ঝঞ্ঝাট টোটালি কাট আউট হয়েছে। অনেকের হয়েছে, সবার তো হয় না। দশা মহাদশার একটা ব্যাপার থাকে, কিন্তু অনেকের জীবনে কিন্তু বাড়তি কোনো ঝামেলা ঝঞ্ঝাট শেষ হয়েছে। এবার যখন একটা ঝঞ্ঝাট শেষ হয় না, তখন আমরা ফুরফুরে মেজাজে নতুন করে শুরু করি। তো আজকের দিনটাতে সবথেকে গুরুত্বপূর্ণ কথা হলো, নিজের ওপর বেশি চাপ দেবেন না। নিজেকে ভালোভাবে ট্রিট করুন, নিজেকে একটুখানি আনন্দ দিন। জীবন মানে সবসময় কঠিন যুদ্ধ হবে এটা জরুরি নয়, কখনো কখনো একটু রিল্যাক্স করাও দরকারি হয়। দেখে নিয়ে রাশি লগ্ন অনুযায়ী কে কেমন ফলাদেশ আজকে পাবেন। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার নবমভাবে শুক্রের নক্ষত্রে। বৈবাহিক ক্ষেত্রে একটু ভ্রমণের মাধ্যমে কোনো ভালো সময় আপনি কাটাতে পারেন, বা নিজের পার্টনারের সাথে দূরে কোথাও ভ্রমণের প্ল্যান আপনি করতে পারেন। যদি আপনার জীবনে কোনো সমস্যা চলে, বা বিশেষ করে দাম্পত্য ক্ষেত্রে কোনো সমস্যা চলে, তবে কিন্তু কোনো ভ্রমণের পরিকল্পনা করলে পারে বা কোনো ভ্রমণে গেলে পারে আপনাদের দুজনের মধ্যে বন্ডিংটা অনেকটা বেটার হবে এবং ঝামেলা অনেকটা নিষ্পত্তি হতে পারে। এরকম কিছু ভাবনা চিন্তা আপনি করতে পারেন। কোনো আধ্যাত্মিক স্থানে ভ্রমণের পরিকল্পনাও আপনি করতে পারেন। ব্যবসায়িক কারণে কোনো দূরস্থানে ভ্রমণের পরিকল্পনা আপনি এই সময় করতে পারেন। আপনার আধ্যাত্মিক চিন্তাভাবনার মধ্যে একটা বৃদ্ধি দেখা যাবে। তবে ধর্মীয় কারণে কারোর সাথে ঝগড়া ঝামেলায় কিন্তু জড়িয়ে পড়া থেকে বিরত থাকুন। কেউ যদি আপনাকে উস্কানিমূলক কোনো মন্তব্য করেন, আপনি রিঅ্যাক্ট করবেন না। উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সুযোগ আপনি এই সময় কিন্তু পেতে পারেন। তাই এইদিকে কোনো চেষ্টা করার থাকলে অবশ্যই করবেন। দিনটিকে ভালোভাবে কাজে লাগান। চলে আসি পরের রাশি, বৃষরাশি। বৃষরাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার অষ্টমভাবে শুক্রের পূর্ব আষাঢ়া নক্ষত্রে। শুক্র আপনার লগ্নপতি। তো আপনি রিসার্চ, অকাল্ট বা ইনভেস্টিগেশন এই জাতীয় ফিল্ডে খুবই ভালো কাজ করবেন। উচ্চশিক্ষার কোনো সুযোগ পেতে পারেন। আপনার ইনটিউশন প্রচণ্ড বৃদ্ধি পাবে। আপনার ওভারঅল পার্সোনালিটি, চেহারা, ব্যক্তিত্ব সব কিছুর মধ্যে একটা পরিবর্তন আনার চিন্তাভাবনা এই মুহূর্তে আপনার মধ্যে আসবে। আপনি কোনো ডায়েট প্ল্যান বা লাইফস্টাইল চেঞ্জ বা কোনো জিম জয়েন করলেন, কোনো একটা ট্রান্সফরমেশনের এনার্জি আপনার মধ্যে আসতে পারে। আপনি নতুন কিছু স্টাডি করা, নতুন কিছু শেখাও শুরু করতে পারেন। আজকে যদি আপনার ব্যক্তিগত চার্টে সেরকম কম্বিনেশন থাকে, আপনি নিজের পেছনে কিছু খরচ করবেন, অর্থাৎ একটু রিল্যাক্সেশনের জন্য মেবি পার্লারে গেলেন, একটু স্পা করলেন, বা একটু নিজের যত্ন নিলেন, কোনো খরচ করলেন নিজের রিল্যাক্সেশনের জন্য, নিজের ভালো থাকার জন্য। এরকম কোনো কিছু আজ আপনি করতে পারেন। আপনার বন্ধু-বান্ধব ইত্যাদি ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। নতুন কোনো গুরুত্বপূর্ণ সোশ্যাল সার্কেল আজ আপনার জীবনে আসতে পারে, যাদের সাথে কমিউনিকেশনের মাধ্যমে আপনি কিন্তু জীবনে উন্নতির রাস্তা পাবেন। আপনার সন্তান-সন্ততির স্বাস্থ্যের দিকে আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে। তাদের কোনো দুর্ঘটনা থেকেও আপনি একটু সাবধান রাখার চেষ্টা করুন। কোনো ইনভেস্টমেন্ট সংক্রান্ত বিষয়ে কিন্তু আপনি প্রফেশনাল পরামর্শ নিয়ে তবেই সিদ্ধান্ত নেবেন। আজকে আপনার ফাটকা কোনো লাভের মাধ্যমে বা পার্টনারশিপের ব্যবসায় কোনো লাভের মাধ্যমে কিন্তু ওভারঅল আর্থিক ব্যবস্থার একটা উন্নতি হতে দেখা যাচ্ছে। দিনটিকে ভালোভাবে কাজে লাগান। চলে আসি পরের রাশি, মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার সপ্তমভাবে শুক্রের নক্ষত্রে। বৈবাহিক যোগাযোগের জন্য দিনটি খুবই ভালো। নতুন কোনো বৈবাহিক যোগাযোগের সূত্রপাত হতে পারে। পুরনো কোনো যোগাযোগ থাকলে সেটাও একটা ভালো পরিণতির দিকে এগোতে পারে। ওভারঅল আজ বৈবাহিক কথাবার্তা বলার জন্য ভালো সময়। আপনি বিভিন্ন কারণে বাড়ি থেকে দূরে শিফট হয়ে থাকার পরিকল্পনা করবেন।
কেরিয়ারের জন্য আপনাকে বাড়ি থেকে দূরে কোথাও যেতে হতে পারে। আপনার ওভারঅল যে সামাজিক অবস্থান, প্রফেশনাল অবস্থান, সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা হতে পারে। উচ্চশিক্ষার জন্য আপনাকে বিদেশে গিয়ে থাকতে হতে পারে। আপনার গুরু বা মেন্টর বা বস এরা আপনাকে কিন্তু যথেষ্ট সাপোর্ট দেবে। তবে যদি আপনার দশা মহাদশা খারাপ চলে, তবে আপনার আড়ালে কোনো মিথ্যা প্ররোচনা বা মিথ্যা রটনার মাধ্যমে আপনার বসের সাথে আপনার সম্পর্ক কেউ খারাপ করার চেষ্টা করতে পারে। তাই এই ধরনের অফিস পলিটিক্স যেটাকে বলে, এগুলো থেকে আপনাকে একটু সাবধান হতে হবে। আপনার পাড়া প্রতিবেশীরা আপনাকে কেউ কিন্তু হিংসা করতে পারে, এই বিষয়েও সচেতন থাকবেন। কেউ যেন গোপনে আপনার কোনো ক্ষতি করার চেষ্টা না করে। সামনে থেকে খুব একটা করবে না, কিন্তু গোপনে ক্ষতি করার চেষ্টাটা বেশি করবে। বাড়িতে কোনো ঝগড়া ঝামেলা থেকেও আপনাকে সতর্ক থাকতে হবে। বাড়ি এবং কর্মস্থলে দুই ক্ষেত্রেই বাহ্যিক ইনফ্লুয়েন্সে, বাহ্যিক ম্যানিপুলেশনে আপনার কাছের মানুষগুলো আপনার থেকে দূরে চলে যাবে বা তাদের সাথে আপনার একটা ঝগড়ার পরিস্থিতির সৃষ্টি হবে। তাই আপনাকে খুব ঠান্ডা মাথায় বিষয়টাকে ডিল করতে হবে এবং পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, আপনি ভীষণ ধীরে সুস্থে ভেবে চিন্তে কথাবার্তা বলার চেষ্টা করবেন। নিজের স্বাস্থ্যের খেয়াল রাখবেন, দিনটিকে ভালোভাবে কাজে লাগান। চলে আসি পরের রাশি, কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে শুক্রের নক্ষত্রে আপনার ষষ্ঠভাবে। শুক্র এই মুহূর্তে আপনার লগ্নে গোচর করছে। তো আপনার ওভারঅল যদি কোনো শারীরিক অস্বস্তি থাকে বা আপনার পুজো আসছে, কোনো গ্লো আপ করার ইচ্ছা হতে পারে বা আপনি কোনো পোশাক-আশাক কেনার কথা ভাবতে পারেন। মানে ওভারঅল নিজের সৌন্দর্যের জন্য, নিজের পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য কিছু খরচ খরচা আজ আপনি করবেন। কোনো চেষ্টা, কোনো লাইফস্টাইল চেঞ্জ আপনি এই সময় কিন্তু করবেন এবং এটা করা আপনার জন্য ভালোও হবে। আপনার দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা যদি চলে, তবে সেটাকেও আপনি আজকে অ্যাড্রেস করতে পারবেন। কোনো ভালো চিকিৎসা শুরু আজকে হতে পারে। আপনার দ্বিতীয় বুধ, কেতু এবং রবি একসাথে গোচর করছে। তো আর্থিক কোনো স্ক্যাম থেকে আপনাকে কিন্তু সাবধান থাকতে হবে। এখন নানা রকম স্ক্যাম চারিদিকে চলছে। আর্থিক স্ক্যাম থেকে ভীষণ সাবধান থাকুন এবং কাউকে কোনো কথা বলার আগে দুবার ভাববেন। আপনার কথা আপনার বিরুদ্ধে যেন কেউ না ব্যবহার করতে পারে, কারণ আপনার শত্রুরাও ভীষণভাবে অ্যাক্টিভ থাকবে এবং তারা আপনার কোনো কাজকে আপনার বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা করতে পারে। তাই এই বিষয়ে কিন্তু সজাগ থাকবেন। আপনার কমিউনিকেশন স্কিল বৃদ্ধি পাবে, আপনার সোশ্যাল সার্কেলে আপনার পরিচিতি বৃদ্ধি পাবে। ফলে আপনি মানুষের হিংসাটাকে বেশি অ্যাট্রাক্ট করবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সুযোগ বা গুরুত্বপূর্ণ কমিউনিকেশন আপনার জীবনে আসতে পারে। তবে যতক্ষণ না কোনো কাজ আপনি কমপ্লিট করছেন, কোনো কাজ কমপ্লিট না হওয়া অবধি কিন্তু আপনি কাউকে বলবেন না। বিষয়টাকে সিক্রেট রাখবেন। যদি আপনি আপনার কোনো কাজ হতে চলেছে সবাইকে বলে দেন, তবে কিন্তু সেই কাজটা বিগড়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। সেটা কেউ ইন্টেনশনালি বিগড়াতে পারে বা কারোর দৃষ্টি বা কারোর, যেটাকে বলে, দেখুন, আপনি কাউকে ভালো প্রার্থনা করছেন কারোর জন্য, কাউকে আশীর্বাদ করছেন, সেটার যেমন একটা ভালো ফল আছে, তেমন কেউ আপনাকে খারাপ চাইছে, কেউ আপনাকে অভিশাপ দিচ্ছে, সেটারও কিন্তু একটা নিজস্ব ফল থাকে, কম বা বেশি বিভিন্ন সময়। তো এই ব্যাপারটা মাথায় রাখবেন। যতক্ষণ না কিছু ভালো আপনার কমপ্লিট হচ্ছে, ততক্ষণ কাউকে জানতে দেবেন না, কারণ আপনি আজকে মানুষের হিংসার কিন্তু বেশি অ্যাট্রাক্ট করবেন। আপনার শত্রুরাও কিন্তু আপনার আড়ালে বেশি আপনার ক্ষতির চেষ্টা করবে। আর আবারও বলে দিচ্ছি, আর্থিক স্ক্যাম থেকে আপনাকে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। দিনটিকে ভালোভাবে কাজে লাগান। চলে আসি পরের রাশি, সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার পঞ্চমভাবে। শিক্ষার্থীদের জন্য সময়টি খুবই ভালো। উচ্চশিক্ষা সংক্রান্ত কোনো সুযোগ আপনি পেতে পারেন এবং সেখানে কোনো বৈদেশিক যোগাযোগ বা দীর্ঘস্থায়ী কেরিয়ারে উন্নতিরও কিন্তু সম্ভাবনা আছে। কেউ আজকে কোনো সুযোগ নিয়ে আপনার জীবনে আসতে পারে কেরিয়ার সংক্রান্ত। হয়তো বহু পুরনো কোনো পরিচিতি বা বহু বছর আগে কারোর সাথে আপনার যোগাযোগ ছিল, কারোর সঙ্গে আপনার ভালো সম্পর্ক ছিল, কিন্তু মাঝে কানেকশন কেটে গেছিলো, তার সঙ্গে আবার যোগাযোগ হলো এবং সে কোনো ভালো সুযোগ আপনার জন্য আনলো। এরকম কিছু হঠাৎ করেই আপনার জীবনে হতে পারে, কারণ আপনার যে সিচুয়েশান আসছে, আপনার দশা মহাদশা যদি সাপোর্ট করে, আপনার কিন্তু সাডেনলি কেরিয়ারের ক্ষেত্রে বা আপনার আর্থিক ইনকামের ক্ষেত্রে বা আপনার অর্থনৈতিক ওভারঅল যে অবস্থা, সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে। আপনার ফাটকা কোনো লাভের সম্ভাবনা আছে। কোনো ইনভেস্টমেন্ট থেকেও আপনি কিন্তু লাভ করতে পারেন, বিশেষ করে পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে। বৈবাহিক কথাবার্তার জন্য সময়টি কিন্তু খুব একটা ভালো না। সেপ্টেম্বর মাসটা শুরুর দিকে বৈবাহিক কথাবার্তা বেশি এগোতে যাবেন না, একটু অবজার্ভ করুন। আমি বলছি না যে বৈবাহিক কথাবার্তা যদি আপনার অলরেডি চলে সেটা খারাপই হবে, বাট অবজার্ভ করাটা এই সময়টা বেটার, কারণ অনেক কিছু গোপন থাকতে পারে, সেটা কিন্তু পরে সময়ের সাথে সামনে আসবে। এই বিষয়টা মাথায় রাখবেন। পারিবারিক ঝগড়া ঝামেলা থেকে সতর্ক থাকবেন। মাঝে মধ্যে আপনার মানসিক দিক থেকে একটু আপনার বিক্ষিপ্ত লাগতে পারে, তবে আজকে সেটা হবে না। আপনি আজকে খুব ঠান্ডা মাথায় নিজের কেরিয়ারটা প্ল্যান করুন এবং সেই অনুযায়ী কাজ করতে থাকুন। সেটা আপনার জীবনে অবশ্যই কোনো ভালো ফল নিয়ে আসবেন এবং আপনি এমন কিছু এই সময় শিখবেন যেটা ভবিষ্যতে আপনার কেরিয়ারে আপনাকে অনেক উন্নতির দিকে নিয়ে যাবে। দিনটিকে ভালোভাবে কাজে লাগান। চলে আসি পরের রাশি,
কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার চতুর্থভাবে। আপনার বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের সূচনা হতে পারে। আপনার কেরিয়ারের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ উন্নতির খবর আজকে আপনি পাবেন। তো বহুদিন ধরে চেষ্টার পরে কোনো কর্মক্ষেত্রে সাফল্য আপনার কাছে আজ ধরা দিতে পারে। কম্পিটিশনের ক্ষেত্রে আপনি খুব ভালো পারফর্ম করবেন। তবে বৈবাহিক ক্ষেত্রে এগোনোর জন্য সময়টা খুব একটা ভালো নয়। বৈবাহিক কোনো সমস্যা চললেও ঠান্ডা মাথায় সেটা ডিল করবেন। ব্যবসায়িক সিদ্ধান্ত দেখে বুঝে নেবেন। আপনার পার্টনারশিপের ব্যবসা থাকলে প্রত্যেকটা পেপার ওয়ার্ক খুব পড়ে দেখে তবে করবেন এবং চেষ্টা করবেন কোনো গুরুত্বপূর্ণ ডিল একটু ডিলে করে দেওয়ার। কারণ এই সময় কোনো গুরুত্বপূর্ণ ডিলের ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি এমন থাকতে পারে যেটা ভবিষ্যতে আপনাকে রিগ্রেট করতে হবে। আপনার কোনো ইনকাম বৃদ্ধি আজকে হতে পারে। আজকে কোনো ফাটকা লাভও আপনি পেতে পারেন, আবার পুরনো ইনভেস্টমেন্ট থেকেও লাভ পেতে পারেন। আর ওভারঅল আপনার ইনকামে বৃদ্ধির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। দিনটিকে ভালোভাবে কাজে লাগান এবং নিজের স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন। দুর্ঘটনা থেকে সাবধান থাকুন। চলে আসবো পরের রাশি, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার তৃতীয়ভাবে। আপনার আজ উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সুযোগ হতে পারে এবং উচ্চশিক্ষার জন্য আপনাকে কোথাও ভ্রমণ করতে হতে পারে। কোনো কাছে বা দূরে ভ্রমণের সম্ভাবনা আছে। আপনার গুরু বা মেন্টরস্থানীয় ব্যক্তিদের কাছে আপনি কোনো গুরুত্বপূর্ণ উপদেশ আজকে পাবেন এবং কোনো গুরুত্বপূর্ণ সুযোগও আপনি পেতে পারেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনার কোনো নতুন সূচনা আজকে ঘটতে পারে। আপনার কেরিয়ারের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ বা পরিবর্তন আজ আপনি শুরু করতে পারেন এবং আপনার ইনকাম তার কারণে কিন্তু গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন হতে চলেছে। আপনার গুপ্ত শত্রুদের থেকে আপনাকে সাবধান থাকতে হবে। আপনার শত্রুরা আপনার সামনে যতটা না আপনাকে দেখাচ্ছে তার থেকে অনেক বেশি আপনার আড়ালে আপনার ক্ষতি করার চেষ্টা করছে, এটা মাথায় রাখবেন। কোনো রকম লিটিগেশন থেকে সাবধান থাকবেন এবং হেডস্ট্রংভাবে গায়ে হাত তুলে নেওয়া, ঝগড়া ঝামেলা জড়িয়ে পড়া এগুলো থেকে কিন্তু বিরত থাকুন, নইলে কিন্তু আপনি আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারেন। এই ব্যাপারগুলো মাথায় রাখবেন, দুর্ঘটনা থেকে সাবধান থাকবেন, দিনটিকে ভালোভাবে কাজে লাগান। চলে আসি পরের রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দ্বিতীয়ভাবে এবং অষ্টম ভাব থেকে বৃহস্পতি এই চন্দ্রের ওপর দৃষ্টি দিচ্ছে। তো আপনার আজকে কোনো ফাটকা লাভ হওয়ার যোগ আছে এবং ব্যবসায়িক ক্ষেত্রে বা পার্টনারশিপের ব্যবসায় যে কোনো রকম ক্ষেত্রে আর্থিক একটা লাভ পাওয়ার একটা সম্ভাবনা আছে এবং পুরোনো কোনো ইনভেস্টমেন্ট থেকেও কোনো বিশেষ লাভ আপনি এই সময় পেতে পারেন। পরিবারে কোনো শুভ ঘটনার সূত্রপাত হতে পারে এবং পারিবারিকভাবে কোনো ভালো সিদ্ধান্ত আপনি এই সময় নিতে পারেন। আপনার কথাবার্তা আজকে খুব ইনফ্লুয়েন্সিয়াল হবে এবং আপনার জীবনে আজ এমন কোনো ঘটনা ঘটবে যেটার কারণে আপনার আর্থিক যে সিচুয়েশন সেটার মধ্যে একটা বড় পরিবর্তনের সূত্রপাত দেখা যাবে। বৈবাহিক ক্ষেত্রে আপনি একটু ভালো সময় কাটাতে পারেন এবং আপনার সন্তান সন্ততিদের স্বাস্থ্যের বিশেষ করে আপনাকে একটু খেয়াল রাখতে হবে। গৃহে কোনো শুভ আধ্যাত্মিক অনুষ্ঠানের কথাবার্তাও এই সময় আপনি বলতে পারেন। আপনাকে কোনো দুর্ঘটনা থেকে এবং স্বাস্থ্যের হানি থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। দিনটি ভালোভাবে কাজে লাগান। চলে আসি পরের রাশি, ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করবে আপনার লগ্নে এবং চন্দ্র হলো আপনার অষ্টমপতি। তো আপনার জীবনে একটা নতুন পরিবর্তনের এনার্জি দেখা যাচ্ছে, অর্থাৎ আজ আপনার জীবনে এমন কোনো ঘটনা ঘটতে পারে যেটার কারণে আপনি নিজের জীবনে একটা বড় পরিবর্তন আনবেন। সেটা আপনার জীবনে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, কোনো নীতি, কোনো পরিকল্পনা, যে কোনো ক্ষেত্রে একটা বড় পরিবর্তন আজ আপনার জীবনে আসতে পারে। আবার আপনি নিজের ট্রান্সফরমেশনের কোনো সূচনাও করতে পারে। হয়তো আপনি নিজের পার্সোনালিটি, চেহারা, ওভারঅল একটা পরিবর্তনের জন্য কোনো ডেলি রুটিন চেঞ্জ বা কিছু একটা আজকে শুরু করলেন, এরকমটাও হতে পারে। ফাটকা কোনো লাভ আপনার জীবনে হতে পারে, কোনো লটারি বা পুরনো ইনভেস্টমেন্ট ইত্যাদি জাতীয় লাভ। আপনার সপ্তমে বৃহস্পতি গোচর করছে এবং এই চন্দ্রের ওপর দৃষ্টি দিচ্ছে, ফলে ব্যবসায়িক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সুযোগ হঠাৎ করে আপনি এই সময় কিন্তু পেতে পারেন। আপনার বাড়িতে এবং আপনার বাড়ি এবং কেরিয়ারের মধ্যে একটা টানাপোড়েন চলবে, অর্থাৎ কোনো একটা কারণে, সেটা আপনার সামাজিক রেপুটেশন হোক বা বৈবাহিক জীবন হোক, যে কোনো কারণে আপনাকে বাড়ি থেকে দূরে যাওয়ার একটা প্রেশার আপনার ওপর আসবে এবং সেই সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ আপনি নিতে পারেন যে আপনাকে বাড়িতে থাকতে হবে, বাড়ি থেকে দূরে থাকতে হবে, এই ধরনের কোনো পরিকল্পনা। উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সুযোগ আপনি এই সময় পেতে পারেন। রিসার্চ, ইনভেস্টিগেশন ইত্যাদি ক্ষেত্রেও আপনি উন্নতি করবেন। দিনটি ভালোভাবে কাজে লাগান। চলে আসি পরের রাশি, মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দ্বাদশভাবে এবং আপনার বৈবাহিক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি এই সময় নিতে পারেন। বৈবাহিক ক্ষেত্রে আপনার জীবনে কোনো মিসকমিউনিকেশন বা সমস্যা যদি চলে থাকে তো সেইটা মেটানোর জন্য আজকের দিনটি শুভ। ব্যবসায়িক ক্ষেত্রে বৈদেশিক কোনো সুযোগ এই সময় কিন্তু আপনি পেতে পারেন। তবে হঠাৎ করে কোনো আর্থিক স্ক্যামের শিকারও কিন্তু আপনি এই সময় হয়ে পড়তে পারেন। এই বিষয়ে আপনাকে অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে। আপনার উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো বাধা আসতে পারে বা আপনার গুরু বা মেন্টরের সাথে আপনার কোনো ভুল বোঝাবুঝি কিন্তু এই সময় হতে পারে। আপনি কোনো দূরস্থানে ভ্রমণের সময় বিশেষ সাবধানতা অবলম্বন করবেন এবং কোনো ক্ষয়ক্ষতি থেকে সাবধান থাকবেন। আপনার প্রেম সম্পর্কের জন্য সময়টি ভালো।
কোনো গুরুত্বপূর্ণ সম্পর্কের সূচনা কিন্তু আজকে হতে পারে। তবে যদি পুরনো প্রেম সম্পর্ক থাকে তবে সেক্ষেত্রে কোনো ভুল বোঝাবুঝি থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। দিনটি ভালোভাবে কাজে লাগান। চলে আসি পরের রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার একাদশভাবে। কোনো কম্পিটিটিভ ক্ষেত্রে আপনি ভালো উন্নতি করবেন। আপনি যদি কোনো চাকরির চেষ্টা করেন সেক্ষেত্রে কোনো সুযোগ আপনার জীবনে এই সময় আসতে পারে। আপনার ঋণ সংক্রান্ত কোনো সমস্যার সমাধানও এই সময় কিন্তু হতে পারে। আপনি আপনার বহুদিন ধরে যদি কোনো রোগে ভুগে থাকেন তবে সেই রোগ থেকে নিষ্কৃতির জন্য কোনো ভালো পদ্ধতি, ভালো ট্রিটমেন্ট এই সময় আপনি পেতে পারেন। আপনাকে আপনার স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখতে হবে। কোনো রকম ইনফেকশাস রোগ থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। শিক্ষার্থীদের জন্য সময়টি খুবই ভালো। কোনো উচ্চশিক্ষার সুযোগ এই সময় কিন্তু আপনি পেতে পারেন। আপনার দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছা কোনোভাবে আজ পূর্ণ হয়ে যেতে পারে। আপনাকে কোনো আর্থিক স্ক্যাম থেকে বিশেষভাবে সাবধান থাকতে হবে। কোনোভাবে আপনাকে কিন্তু কেউ কোনো টাকা ঠকিয়ে নিতে পারে এই সময়। তাই এই বিষয়ে কেয়ারফুল থাকবেন। দিনটি ভালোভাবে কাজে লাগান। চলে আসি পরের রাশি মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দশমভাবে। কেরিয়ার সংক্রান্ত বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে আপনি নেবেন এবং আপনার উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে নিতে হতে পারে। আপনি আপনার বাড়ি ছেড়ে দূরে কোথাও গিয়ে থাকার পরিকল্পনা আজকে কিন্তু করতে পারেন। আপনার মায়ের স্বাস্থ্যের এবং বাবার স্বাস্থ্যের খেয়াল আপনাকে রাখতে হবে। আপনি কোনো রকম ইনফেকশন জাতীয় রোগ, নার্ভের রোগ এইগুলো থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। বৈবাহিক ক্ষেত্রে কোনো ঝগড়া ঝামেলার শিকার আপনি হতে পারেন। আপনার কেরিয়ারের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূত্রপাত আজকে কিন্তু হতে পারে। এই বিষয়ে ওপেন থাকবেন এবং এই কারণে আপনাকে কোনো দূরস্থানে ভ্রমণ করতে হতে পারে। তাই দিনটিকে ভালোভাবে কাজে লাগান আর নিজের স্বাস্থ্যের খেয়াল অবশ্যই রাখবেন। অতিরিক্ত মানসিক চাপ থেকে আপনার কিন্তু স্বাস্থ্যের সমস্যা দেখা যেতে পারে। তো এই ছিল আজকের রাশিফল। এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। নমস্কার।